বাংলাদেশ যে সময় পাকিস্তানের সাথে যুদ্ধ করছিল সেই সময় মিত্র প্রয়োজন ছিল। সেই মিত্র হিসেবে ভারত তার স্বার্থের কারণে একটা অবস্থান নিয়েছে। বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে ভাঙলে তাদের লাভ হয়, তাদের রাজনৈতিক লাভ হয়, তাদের ভৌগোলিক লাভ হয় এবং তাদের বিভিন্ন অঞ্চলের উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায়। এই সকল বিবেচনায় তারা এখানে একটা চেষ্টা চালিয়েছে। বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধ করে বিজয়ী হয়েছে। ওরা বরঞ্চ এই দেশে এই লড়াইয়ের পরে এই দেশে লুটপাট করেছে। আমার আমার স্কুলের স্যার আমার ক্লাসে বসে গল্প শোনাচ্ছিলেন। যুদ্ধের পরে বগুড়ার স্বর্ণের দোকান, কাঁসার দোকান, বন্দুকের দোকান কিভাবে তারা লুটপাট করেছিল। ইন্ডিয়ানদেরও আমাদের এখানে বেশি দামে আলু, পেঁয়াজ এগুলো বিক্রি করতে হলে হিসেবে ভারত 1971 সালের যে যুদ্ধ, এছাড়া আর কোনো যুদ্ধে জয়ী হওয়ার কোনো উদাহরণ আছে? আমি এটা জিজ্ঞাসা করছি। তারা যে এই যে আমার জানা মতে নেই। হ্যাঁ, হ্যাঁ, এটা যে তারা যে 1971কে তাদের বিজয় বলছে, তাদের জয় বলছে, আর তাদের কি আরো এরকম যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আছে যেখান থেকে বিজয়ী হয়ে আসছে? তাদের এই যে বাংলাদেশের মানুষ দেখেন কত সাহস। সেই 1990 সালে সাহস দেখালো, 69-এ সাহস দেখালো, 71-এ সাহস দেখালো, তারপর 2024-এ সাহস দেখাতে গিয়ে 2000 বাচ্চা মারা গেল, সন্তান ছাত্র নাগরিকরা মারা গেল। ভারতের কি এরকম কোনো উদাহরণ আছে যে ওরা কোনো লড়াইয়ে বিপ্লবে এরকম মানুষ জীবন দিয়েছে? তাহলে ওরা বিজয়ী হয় কিভাবে? ওদের তো এইভাবে জীবন দেওয়ারই কোনো দৃষ্টান্ত নাই। বাংলাদেশের না, সাথে ভারতের একবার তারা লড়াই দাবি করে হয়েছিল। তারা দাবি করে যে 1971 সালের যুদ্ধে তাদের জি 17,000 শহীদ মারা গেছে, 17,000 সৈন্য মারা গেছে, যেটা নাজমুল হাসান কলিমুল্লাহ তিনিও বললেন যে জি সেই যুদ্ধে মারা গেছিল 17,000। জি এগুলো অতিরঞ্জিত কথাবার্তা। তারা যুদ্ধটা করলো কখন ওইভাবে? ঠিক আছে, বাংলাদেশ যে সময় পাকিস্তানের সাথে যুদ্ধ করছিল সেই সময় মিত্র প্রয়োজন ছিল। সেই মিত্র হিসেবে ভারত তার স্বার্থের কারণে একটা অবস্থান নিয়েছে। বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে ভাঙলে তাদের লাভ হয়, তাদের রাজনৈতিক লাভ হয়, তাদের ভৌগোলিক লাভ হয় এবং তাদের বিভিন্ন অঞ্চলের উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পায়। এই সকল বিবেচনায় তারা এখানে একটা চেষ্টা চালিয়েছে, তাই না? এছাড়া এছাড়া তো তাদের আর কোনো স্বার্থ বাংলাদেশ যখন জন্ম নিল তখন থেকে, জন্মের পর থেকে এই ভারত নামের রাষ্ট্র বাংলাদেশের প্রতি কি কি দৃষ্টিতে তাকিয়েছে, কি কি সহযোগিতা করেছে, হ্যাঁ, কি কি বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে, এগুলো তো প্রশ্নর সম্মুখীন হচ্ছে, তাই না? যেটা বললেন না, তারা যে বিজয় নিয়ে উল্লাস করেছে, 71-এর বিজয়। বাংলাদেশের সঙ্গেই তো একটা যুদ্ধ হয়েছিল রংপুর অঞ্চলে, এখানে রৌমারীতে। সেইখানে তো ওদের কয়েকজন মারা গেল। আমরা তো ছোট দেশ, ওরা কি যুদ্ধ করবে? বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে, যুদ্ধ করে বিজয়ী হয়েছে। ওরা বরঞ্চ এই দেশে এই লড়াইয়ের পরে এই দেশে লুটপাট করেছে। আমার আমার স্কুলের স্যার আমার ক্লাসে বসে গল্প শোনাচ্ছিলেন। যুদ্ধের পরে বগুড়ার স্বর্ণের দোকান, কাঁসার দোকান, বন্দুকের দোকান কিভাবে তারা লুটপাট করেছিল সেই গল্পগুলো আমরা শুনেছি। তো ওরা মানে আসলে, এবং আরো ভারত না আরো সামনের সময় আসবে, ওরা যে যুদ্ধের জয়ী কথা বলতেছে না, ওরা আরো পরীক্ষা দেবে। ওদের জন্য অনেক কঠিন হবে। হ্যাঁ, বাংলাদেশের প্রতি যে আচরণ করছে, বাংলাদেশ তো ওদেরকে আর সহযোগিতা করবে না ওদের স্বাধীনতাকামী জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, আর সহযোগিতা করবে না। এবং এখান থেকেই শুরু, আপনারা দেখবেন, আপনার হলো খুব শক্তভাবে যদি আগ্রাসন বিরোধী নীতি বাংলাদেশের সরকার ধরে রাখে, অথবা সামনেও যে সরকার আসবে ক্ষমতায়, বিএনপি জামাত বা অন্য অন্য যারা যারা আসবে, তারাও যদি এই ভারত বিরোধী মনোভাব ধরে রাখে এবং নিজের দেশের যে একটা অস্তিত্ব, মানসিক শক্তি, মেরুদণ্ড, এটা যদি শক্ত করে, তাহলে দেখবেন যে ভারত নামের ভূখণ্ড আপনার হলো আরো কত কিছু ঘটনা ঘটবে। হ্যাঁ, কত আমি আমি তো আমি তো মনে করি পশ্চিমবঙ্গের মানুষগুলো, তারপরে আসাম, ত্রিপুরা, এদের বাংলাদেশের সঙ্গে মিলে গেলে ওদের ভাগ্য অনেক ভালো হবে। আপনি দেখেন, ওরা ফসল বিক্রি করতে পারছে না আমরা কিনছি না বলে, বা এখানে একটা সমস্যা হয়েছে,
ওরা রাস্তায় ফসল ফেলে, আলু ফেলে, পেঁয়াজ ফেলে প্রতিবাদ করছে। ঠিক আছে? মানে ওরা হুম, যেটা ফলাচ্ছে এটা আমরা কিনলে ওরা ভালো থাকে। তাই না? আমরা বাণিজ্য করলে ওরা ভালো থাকে। আমাদের কাছে বেচতে পারলে ওরা একটু দাম পায়। হ্যাঁ, আমাদের এখানে দেখেন আমরা যখন একটা শার্ট একটা শার্ট যখন আপনার হলো $30 বিক্রি করি, $32, $35, $40 বিক্রি করি। আমাদের ভালো লাগে না যে আমরা একটা শার্ট উচ্চ মূল্যে বিক্রি করতে পারলাম? তেমনি জি, ইন্ডিয়ানদেরও আমাদের এখানে বেশি দামে আলু, পেঁয়াজ এগুলো বিক্রি করতে হলে ভালো লাগে। আমরা আমাদের অর্থনীতি ওদের বাঁচার উৎস। ঠিক আছে? ওদের এত গর্ব করার কারণ তো নাই। এবং ধীরে, ধীরে আমরা এই জায়গা থেকে একটা টেকসই ব্যবস্থার দিকে অবশ্যই যাবো। বাংলাদেশ অবশ্যই নদীগুলো নিয়ে ভালো কোনো পরিকল্পনা করবে এবং আমাদের রাজনীতিবিদদের সেই পরিকল্পনা করতে হবে এবং এখানে চীন ছাড়া বিকল্প ভালো কোনো বন্ধু নাই যে আমার নদী ব্যবস্থাপনা নিয়ে কোনো একটা সহযোগিতা করতে পারে। কারণ যেই নদী ভারতের ভিতর দিয়ে আমাদের এখানে প্রবাহিত হচ্ছে তার অনেকটাই চীনের থেকে উৎপন্ন হয়েছে বা বড় প্রবাহটা চীন থেকে আসে, হিমালয় থেকে আসে। তো এগুলো নিয়ে আমরা মানে এখনো হচ্ছে না। এখনো বর্তমান সরকার চায়নাকে অগ্রাধিকার দিচ্ছে না অনেক বিষয়ে। অনেক বিষয়ে দিচ্ছে না। চায়নাকে বাণিজ্যের জায়গা থেকে সংকীর্ণ অবস্থানে রেখেছে। আমেরিকার প্রতি নতজানু আচরণ, ভারতের প্রতি নতজানু আচরণ অনেক বিষয়ে রয়েছে। গতকালকে আমরা একটা প্রতিবেদন হাতে পেলাম আজকের হুম, পত্রিকায়। সেখানে আমাদের দেশীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুতের জন্য গ্যাস না দিয়ে ভারতের এবং ওই যে সামিট গ্রুপ, তারপরে এদের কিছু উদ্যোগ রয়েছে, শেয়ারে উদ্যোগ রয়েছে, সেগুলোতে বিদ্যুৎ দেওয়ার জন্য তৎপরতা দেখাচ্ছে। সেগুলোতে বিদ্যুৎ দিয়েছে। অর্থাৎ আমরা বিদ্যুৎ উপদেষ্টা যে পেয়েছি, তাকে আমরা এই মুহূর্ত থেকে মানে হলো সন্দেহ করতে হুম, পারি যে উনি বাংলাদেশের পক্ষের লোক নাকি ভারতের পক্ষের লোক। এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমরা বিচার বিশ্লেষণ করছি। এগুলো একটা সেটেলমেন্টে যাবে খুব দ্রুত। এবং এই যাচাই বাছাইয়ের পরে এই সরকারটা বেশি দিন থাকতে পারবে না শুধুমাত্র এই মানে খারাপ উপদেষ্টাগুলোর কারণে। এবং এই উপদেষ্টাদের কারণেই মানুষ অনুভব করছে যে একটা নির্বাচনের প্রয়োজন, নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন। হ্যাঁ? মানুষ আলী ইমাম মজুমদারকে আর দিতে চাচ্ছে না। তারপর আসিফ নজরুল স্যারকে কমফোর্ট ফিল করছে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে কমফোর্ট ফিল করছে না। তারপরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, এই কোটা সংস্কারের মাধ্যমে আমরা দেশ স্বাধীন পাইলাম। হ্যাঁ? সে কি করছে? মানে 84% কোটায় শিক্ষক নিয়োগের ফলাফল দিয়ে দিছে। বুঝছেন? এবং সেটাতে আবার আসিফ নজরুল স্যার মতামত দিছে যে হ্যাঁ, এটা দেওয়া যেতে পারে। আবার আদালতে গিয়ে আমরা মামলা করছি, ওটা স্থগিত হয়েছে যে না 93% মেধায় নিয়োগ দিতে হবে। এরকম অনেক কিছু ঘটছে যেটা আমাদের বিপ্লবের পরিপন্থী। সবকিছু মিলিয়ে চলছে। এখন আমরা তো কি বলবো? জেলে নাই এইজন্যই শুকরিয়া। আর বেশি কিছু বলার নাই।